আপনারা দেখছেন আরামবাগ ভয়েস, সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন। আজকের বিশেষ প্রতিবেদন। বিগত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনে অচল হয়ে পড়েছে বাংলাদেশ। শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা নয়, গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। কোটা সংস্কারের আন্দোলনের দাবিতে বাংলাদেশ উত্তাল। রেহাই পাচ্ছে না ছাত্রছাত্রীরা। তাদেরকে বাংলাদেশ সরকারের পুলিশ নির্বিচারে গুলি করছে, অত্যাচার করছে, মারধর করছে, তাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে। যখন গোটা ছাত্র সমাজ কোটা সংস্কারের দাবি তুলছে, সরকার বাহাদুর এক পক্ষ নিয়ে তারা এই কোটা সংস্কারের দাবিকে তারা মানতে নারাজ হয়েছে। ঠিক সে সময় গোটা বিশ্বকে তাক লাগিয়ে পথ দেখাচ্ছে বাংলাদেশ ছাত্র আন্দোলন। গোটা পৃথিবী আজকে তাকিয়ে রয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের দিকে, কারণ তারা ইতিহাস তৈরি করতে চলেছে। ছাত্র সমাজ ক্ষিপ্ত হলে, গর্জন করলে তারা কি করতে পারে, আজকে বাংলাদেশ কিন্তু সেটা দেখিয়ে দিচ্ছে। বিগত কয়েকদিন ধরে সেই দেশের সরকার, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার পুলিশ প্রশাসন, তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগ নির্বিচারে নিরীহ ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ আন্দোলনের ব্যাঘাত সৃষ্টি করে সেই আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছে। অধিকার রয়েছে প্রত্যেকটি দেশের নাগরিকের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করা, শান্তিপূর্ণ মিটিং মিছিল আন্দোলন করার। কিন্তু এই বাংলাদেশের সরকার, তারা ভয় পেয়েছে ছাত্রদের আন্দোলনকে, তাই তারা প্রতিহত করতে ব্যস্ত। কিন্তু অন্যদিকে বাংলার বীর যোদ্ধা কৃতি সন্তানেরা, তারাও পুলিশের এই বন্দুকের সামনে, গুলির সামনে বুক পেতে দিয়ে নিজেকে শহীদ করে দিচ্ছে। কিন্তু তারা শেষ আওয়াজ দিয়ে যাচ্ছে, স্লোগান দিয়ে যাচ্ছে, এই কোটার সংস্কারের দাবি আমরা করছি। ওই যে আবু সাঈদ, আপনারা দেখেছেন, পুলিশ যখন তার দিকে বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়ছে, তখন বীর সন্তান আবু সাঈদ তার বুককে ওই বন্দুকের গুলির সামনে পেতে দিয়েছে, যেন সে এটাই বলতে চেয়েছে যে আপনি আমাকে গুলি মারলে মারুন, আমি পৃথিবী থেকে বিদায় নেব, আমার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে যে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদ। হতদরিদ্র পরিবারের সন্তান, বাড়ির কথা, বাড়ির মায়া ভুলে গিয়ে একজন কৃতি সন্তান চাকরির জন্য কতটা কষ্টে থাকলে বুককে পেতে দিয়ে এই কোটা সংস্কার আন্দোলনকে কন্টিনিউ রাখার জন্য সে নিজেকে শহীদ করে দিতে পারে। একের পর এক ছাত্র ভাইয়েরা তারা শহীদ হয়েছে, কিন্তু এই ছাত্রদের অনড় দাবি আন্দোলনকে তারা ছোট করেনি, বরং যতদিন যাচ্ছে এই ছাত্ররা ঘুরে দাঁড়াচ্ছে ঢাকার রাজপথ থেকে অলি গলিতে, তারা বাংলাদেশকে অচল করে রেখে দিয়েছে। শেখ হাসিনা ভয় পেয়েছে, তার পুলিশ প্রশাসন, তার পৌষ্য ছাত্র সংগঠন ছাত্রলীগকে তারা লেলিয়ে দিয়েছে এই নিরীহ ছাত্রছাত্রীদেরকে অত্যাচার নিপীড়ন নামিয়ে আনার জন্য। ঠিক সে সময় এই পশ্চিম বাংলা থেকেও বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল বাংলাদেশ ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের মানুষেরা। ভালো কথা, অনেকে ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করছিলেন, ডিপি চেঞ্জ করছিলেন, হোয়াটসঅ্যাপে ডিপি চেঞ্জ করছিলেন। কেউ লিখছিলেন সেভ বাংলাদেশ স্টুডেন্ট, কেউ লিখছেন বাংলাদেশি ছাত্র আন্দোলনকে স্যালুট, কেউ লিখছেন সাব্বাস বাংলাদেশ, কেউ লিখছেন পথ দেখাচ্ছে বাংলাদেশ। কিন্তু যখনই এই পশ্চিম বাংলাতেও বাংলাদেশের ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর জন্য এই পশ্চিম বাংলার কলকাতার রাজপথে কিছু ছাত্র সংগঠন যখন রাস্তায় দাঁড়ালো, তখনই এই পশ্চিম বাংলারও আসল চরিত্র নখ দাঁত বেরিয়ে এলো। শাসক দলের ভাইয়েরা তারা ফেসবুকে প্রোফাইল দিচ্ছিল যে অত্যাচারী শাসক নিপাত যাক, বাংলাদেশের শেখ হাসিনার কথা তারা লিখছিল। কিন্তু নিজের দেশে, নিজের বাংলায় যখন অত্যাচারী শাসকের ঝান্ডা ধরে ঘোরে, তখন তাদের লজ্জা হয় না। আপনারা দেখেছেন ফেসবুকের ওয়ালে গিয়ে তারা বাংলাদেশের স্টুডেন্টদের হয়ে কত চিৎকার চেঁচামেচি, পোস্ট, লেখালেখি, কত কিছুই না করছে। কিন্তু কলকাতার রাজপথে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে পারছে না,
সেই কলকাতার রাজপথে তখন বাংলাদেশের ছাত্র ভাইদের এই আন্দোলনকে স্যালুট জানিয়ে কলকাতার রাজপথে ছাত্র ভাইয়েরা বাংলাদেশ দূতাবাসের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই বাংলার নেত্রী, বাংলার মা যাকে বলা হয়, মা মাটি মানুষের সরকার, তিনি কিন্তু ছাত্র ভাইদেরকে আটকে দিলেন। শুধু আটকেই দিলেন না, আমরা দেখেছি তাদেরকে একের পর এক প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আজকে সেই সমস্ত তৃণমূলী ভাইয়েরা কোথায়, যারা এই বাংলা থেকে ওপার বাংলার হাসিনার বিরুদ্ধে বিষোদাগার করছিলেন, ছাত্র ভাইদেরকে সংহতি জানাচ্ছিলেন? আজকে ঠিক একই কাজ যখন এই বাংলার নেত্রী করেছেন, তখন আপনারা আপনাদের নেত্রী দিদিমণির বিরুদ্ধে বিষোদাগার করবেন না? এই পশ্চিমবাংলার ছাত্র ভাইদের সংহতি আপনারা জানাবেন না? আপনাদের ফেসবুক আর হোয়াটসঅ্যাপের ডিপি প্রোফাইলগুলো চেঞ্জ হবে না সেভ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট বলে? আপনাদের ডিপি ফেসবুকের ওয়ালে এটা লেখালেখি হবে না যেই পশ্চিমবাংলার অত্যাচারী স্বৈরাচারী শাসক নিপাত যাক? যদি না পারেন তাহলে চুপ করুন। দেশের বাইরে কিছু হলে হৈ হৈ করবেন, পশ্চিমবাংলার বাইরে কিছু হলে হৈ হৈ করবেন, আর একই কাণ্ড যখন এই বাংলার জননেত্রী ঘটাবেন তখন মুখে কুলু পেটে বসে থাকবেন। কিসের লড়াই আপনাদের, কিসের আন্দোলন? আপনারা নিজেদেরকে ফেসবুকের ওয়ালে দেখাতে চাইছেন আমরা এক একজন যোদ্ধা, আমরা শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করে কথা বলি, লেখালেখি করি? না, আপনারা হলেন সুযোগ সন্ধানী। ওই যে এক শ্রেণীর সুযোগ সন্ধানী আছে যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে, আসলে এদের কত জীবী বুদ্ধি কেউ জানে না। এরা হলো বুদ্ধিজীবী নয়, এরা হলো পরজীবী, এরা হলো ভাতাজীবী। ওই কলকাতার রাজপথে এই বুদ্ধিজীবীরা কই এখনো তো আন্দোলনে নামলো না। আজকে দিদিমণি যেটা করেছেন, বাংলাদেশ ছাত্রদেরকে সংহতি জানাতে গিয়ে কলকাতার স্টুডেন্টদেরকে তিনি বাহত করেছেন তাদের আন্দোলনকে, তাদেরকে প্রিজন ভ্যানে তুলেছেন। এর বিরুদ্ধে আগামীকালকে, আগামী 24 ঘন্টার মধ্যে কলকাতার রাজপথে কি একটি আন্দোলন সংগঠিত হবে এই বুদ্ধিজীবীদের পক্ষ থেকে? যারা এই পশ্চিমবাংলা থেকে বাংলাদেশের আন্দোলনকে সংহতি দিচ্ছিলেন বারে বারে, তারা কি একটি মিছিল সংগঠিত করবেন? পারবেন না। তাই আপনাদেরকে বলি, ওপার বাংলা পথ দেখাচ্ছে, এপার বাংলা জাগ্রত হোক। ছাত্র আন্দোলন তারা কোটার জন্য যদি রাজপথকে অচল করে দিয়ে দিনের পর দিন আন্দোলন করতে পারে, এই বাংলায় আপনার হকের চাকরি যারা মেরে দিয়েছে তাদের বিরুদ্ধে আপনার রাজপথে নামার এখনো সময় হয়নি কেন? আপনি শুধু ফেসবুকে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে লিখছেন। এই বাংলায় হাজার দিন পর্যন্ত যারা ধর্মতলায় বসে আছে তাদের হয়ে আপনি কদিন গিয়েছেন? এই বাংলায় মেধা থাকার পরেও যারা চাকরি পাচ্ছে না, ব্যাকডোর দিয়ে শাসক দলের লেজুড় বৃত্তি করে যারা চাকরি নিয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কদিন গিয়ে রুখে দাঁড়িয়েছেন? আপনার যোগ্যতা থাকার পরেও আপনি ঝান্ডা ধরে ঘুরতে না পারার কারণে চাকরি পাবেন না, তার বিরুদ্ধে আপনি কবার আন্দোলন করেছেন? এই বাংলায় চোর ডাকাত মাস্তানদের যখন দাপাদাপি চলছে, স্বাধীনভাবে আপনি বসবাস করতে পাচ্ছেন না, আপনার ব্যবসা করতে পাচ্ছেন না, তোলা দিতে হবে, তার বিরুদ্ধে আপনি কদিন রাস্তায় দাঁড়িয়েছেন? এই ভারতবর্ষের সরকার বাহাদুর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিরুদ্ধে এই বাংলা, এই ভারতবর্ষের ছাত্র সমাজ কবার রুখে দাঁড়িয়েছে? তাই আসুন, ওপার বাংলা পথ দেখাচ্ছে, তারা যদি পারে এই বাংলার ছাত্র সমাজ, এই ভারতবর্ষের ছাত্র সমাজ এই স্বৈরাচারী রাজ্য এবং কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে, ছাত্র সমাজকে জাগতে হবে, তাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে রাস্তায় নামতে হবে, হকের অধিকার দাবি আদায় করতে হবে। ভ্যানে করে পুলিশ নিয়ে চলে গেছে, এবারে আন্দোলনকারীদের বাসে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি আবারও দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি দেখতে পাচ্ছি পুলিশ, কিন্তু কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে আন্দোলনকারীদেরকে, পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের কিন্তু অনেক পুলিশের যাদের কোনো উর্দি নেই, উর্দি ছাড়া কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। অলরেডি 2 প্রিজন ভ্যান আন্দোলনকারীদেরকে পুলিশ অলরেডি নিয়ে চলে গেছে, আবারও পুলিশ নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে টানা হিচড়া করে একেবারে ধস্তাধস্তি পরিস্থিতিকে, উত্তপ্ত পরিস্থিতি, মহিলাদেরকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। বেঙ্গল পুলিশ নিয়ে যাচ্ছে। মমতার পুলিশ আক্রমণ নামাচ্ছে, দেখুন ছাত্ররা কিভাবে মারছে। আমরা বিপ্লব